এখন যদি সংঘাত আরও ছড়িয়ে পড়ে তাহলে তার ঢেউ বাংলাদেশেও লাগবে, সরাসরি নয় কিন্তু নীতিগত ও অর্থনৈতিকভাবে। বাংলাদেশের লাখ লাখ নাগরিক কাজ করেন কাতার, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতে। যদি উত্তেজনা বাড়ে সরকারকে জরুরি হটলাইন চালু করতে হতে পারে, দূতাবাসের মাধ্যমে সুরক্ষা সমন্বয় করতে হবে, প্রয়োজনে সরিয়ে নেওয়ার পরিকল্পনা, ইভ্যাকুয়েশন প্ল্যান করতে হতে পারে। এটি তারেক রহমানের নতুন সরকারের জন্য প্রশাসনিক ও কূটনৈতিক বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের বৈদেশিক আয়ের বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। যদি কর্মসংস্থান ব্যাহত হয় বা আতঙ্ক ছড়িয়ে পড়ে, রেমিটেন্স কমে যেতে পারে, ডলার রিজার্ভে চাপ পড়বে, টাকার মান দুর্বল হতে পারে। নতুন সরকারকে তখন মুদ্রানীতি ও আমদানি নিয়ন্ত্রণে বাড়তি সতর্ক হতে হবে। মধ্যপ্রাচ্য বিশ্বের প্রধান তেল সরবরাহকারী অঞ্চল। যদি সামরিক উত্তেজনা বাড়ে, তেলের আন্তর্জাতিক দাম বাড়বে, আমদানি বিল বাড়বে। তারেক রহমানের সরকারকে ভর্তুকি বাড়াতে হতে পারে, এতে বাজেট ঘাটতি বাড়ার ঝুঁকি থাকবে।